চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাধারণ সম্পাদক আজম ও নাসির উদ্দিন, ১ নং প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বছরের বৈশাখীর শুভেচ্ছা আপনাদের জানাই। নতুন বছরে আপনাদের কাছে একটাই আহ্বান, আপনারা তৃণমূলের কর্মী, নৌকার কারিগর, বিশাল রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ, স্বাভাবিকভাবে অঙ্গ সহযোগী সংগঠন, দলের নেতৃত্বের মধ্যে প্রতিযোগিতা থাকবে। অনেকেই বিজ্ঞ লোক আছেন, নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা কর্মী আছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার যে বাংলাদেশকে বিশ্বের দরবারে উনার বঙ্গবন্ধু যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যে অতীতের মতো ভবিষ্যৎ যে কর্মসূচি দিয়ে যাবে, সেই কর্মসূচিতে আমাদের রামপুর ওয়ার্ড সাথে থেকে একসাথে আমরা কাজ করার আহ্বান জানাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে ৩৬ জন দলীয় কর্মীকে সহায়তা করার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি ওয়ার্ডে ৩৬ জনকে করে মোট ১৬০০ দলীয় নেতা কর্মীকে ইফতার সামগ্রী দিয়েছেন। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। পদ্মা, মেঘনা, যমুনা, বঙ্গীয় বদ্বীপে এই বাংলাদেশে, সোনার বাংলাদেশে মানুষ ঈদ করল এবং পয়লা বৈশাখ করল। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা বারে বারে প্রমাণ করেছি। আমাদের ভূমিকা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই ভূমিকার উপর নির্ভর করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ এবং স্মার্ট বাংলাদেশ হবে কি হবে না, সেই গুরু দায়িত্ব এবং সেই যে আমানত, সে আমানত আমাদের যথাযথভাবে পালন করতে হবে। যারা অপরাধ করে দলের আশ্রয়ী থাকে তাদের বিরুদ্ধে দল থেকে আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে বলবো, অপরাধীদের বিরুদ্ধে আপনারা কম্বিং অপারেশন শুরু করেন, ওদেরকে দল থেকে বেরিয়ে দেন, ওদের কোনো দরকার নাই। মেলিন অ্যানি, বাংলাধারা, চট্টগ্রাম।